পিআর পদ্ধতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে দাবি করা দলগুলোর প্রতি বিএনপির পরামর্শ, রাজপথেই দাবি আদায়ের ঘোষণা জামাতের। এবার চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল, অভিযোগ ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআরের কারণে নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 5 আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে বলে মন্তব্য তার। বলেন, কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা আসলে নির্বাচন পেছাতে চায়। ডাক্তার জাহিদ বলেন, দলবাজি করার জন্য জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা দাবিদারি করছেন, তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন বলেও মন্তব্য বিএনপির এই নেতার। জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায়ের কাজে ব্যবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার জাহিদ। এ সময় ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনসমর্থন ছাড়াই দেশের একটি রাজনৈতিক দল গায়ের জোরে সরকার পরিচালনার দায়িত্ব নিতে ব্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে রংপুরে জামাতের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবি কর্মসূচিতে একথা বলেন তিনি। সরকার নিরপেক্ষ আচরণ না করায় আন্দোলন করা হচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামী সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামাত। দিন বদলের পালা এসেছে, গায়ের জোরে কোনো কিছু আর দখল করতে দেয়া হবে না বলেও মন্তব্য তার। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো জোটভুক্ত আন্দোলন নয়, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় দলটি। সন্ধ্যায় ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে। এবং চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চুক্তির জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তে দর কষাকষি শেষ হলে টার্মিনাল পরিচালনার কাজ পাবে বিদেশি অপারেটর এপি মোলার। এই সিদ্ধান্তের সঙ্গে চট্টগ্রাম বন্দরের 41% চার্জ বৃদ্ধির হিসেব মিলাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল। জিয়াউল হক সবুজের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চরে নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক এলসিটি টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এরই মধ্যে 2 দফায় 39 একর জায়গা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লালদিয়ার টার্মিনাল হবে পিপিপির ভিত্তিতে, আর তাই পিপিপির নিয়োগ দেয়া আইএফসির পরামর্শেই চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে বন্দর কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে এপি মোলারের সঙ্গে বন্দরের পরিচালনায় যুক্ত হতে যাচ্ছে এদেশের লোকাল পার্টনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন নুরুল কাইয়ুম খানের প্রতিষ্ঠান কিউএনএস টার্মিনাল সার্ভিসেস। একটা ফরেন অপারেটর এখানে আমাদের এই টার্মিনালটা বানাবে, সেটা হচ্ছে এপিএম টার্মিনাল। কনস্ট্রাকশনের কাজটা কারা করবে না করবে সেটা পরবর্তীতে, আপাতত তাদের সাথে আমাদের একটা চুক্তি হবে। এটা ট্রানজাকশন অ্যাডভাইজার অলরেডি রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং সেটার উপরে নেগোসিয়েশন কার্যক্রম চলমান আছে
সেই নেগোসিয়েশন শেষ হলেই তাদের সাথে আমাদের একটা ফর্মাল চুক্তি হবে। যারা নির্মাণ করবে এরাই তো টার্মিনাল এটা বিওটি ভিত্তিতে পরিচালনা করবে, ওরা বিল্ড করবে, ওরা অপারেট করবে এবং একটা সার্টেন পিরিয়ডের পরে সেটা আবার হ্যান্ডওভার করবে। উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের আশায় বন্দরটিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রায় $80 কোটি। তবে এ খবরে খুব একটা সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভালো অঙ্কের মুনাফা করার পরও শুধু ডিপি ওয়ার্ল্ড বা এপি মুলারকে বাড়তি সুবিধা দিতেই বাড়ানো হয়েছে বন্দরের সেবার মাশুল। হয়তো বিদেশি কোম্পানিরা নিবে, তারা নেওয়ার পরে রেট বাড়লে এটা খারাপ দেখাবে, এখন থেকে আগের থেকে রেট বাড়ায় দিলে তাদের জন্য সুবিধাটা হবে এবং তারা হয়তো আগের রেটে কাজ করতে আগ্রহী না, এরকমও আমরা শুনতে পাচ্ছি। এখন কি কারণে রেটটা বাড়ানোর প্রস্তাবনাটা আসলো? কারণ আগে যারা হ্যান্ডেল করতো তারা তো রেট বাড়ানোর কোনো প্রস্তাবনা দেয় নাই, এখন তো নেভি সরকার চালাচ্ছে। এখন রেট বাড়ানোটা আসলে আমি কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। আর এর কারণে জিনিসপত্রের খরচ বাড়বে, ইম্পোর্টের খরচ বাড়বে, এক্সপোর্টের খরচ বাড়বে। গত আওয়ামী লীগ সরকারের সময়ের মতো বিশেষ কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার পরিকল্পনা বাদ দিয়ে স্বল্প মূল্যে দ্রুত সেবা দিতে সক্ষম প্রতিষ্ঠানকে লাল দেওয়ার দায়িত্ব দেওয়ার তাগিদ আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।